নতুনভাবে দেশ স্বাধীন করেছি। এই চিত্র দ্বারা তারপরে বিভিন্ন লেখার মাধ্যমে আমরা সারা দেশকে, সারা জনগণকে জানিয়ে দিতে চাই যে আমরা আবার নতুন করে বাংলাদেশ গড়ে তুলব। আর এই যে আরও যেই সভ্যতা, এইগুলো দেওয়ালে লিখে আমরা মানুষকে সচেতন করে দিতে চাই যে হলো আমাদের আরও সচেতন হতে হবে, আরও সভ্য হতে হবে। মানুষ যাতে আমাদের এই লেখাগুলো পড়ে নিজের বিবেককে জাগ্রত করে তোলে, তার জন্যই আমাদের আজকের এই বিপ্লব, এই এত কার্যক্রম। আমরা এইখানে সকাল 10টা থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমাদের এইখানে প্রায় 22-23 জন মতো স্টুডেন্ট আছে, স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, ভার্সিটির সিনিয়র জুনিয়র সবাই একসাথে মিলে আমরা এই কর্মসূচিতে নেমেছি আর কি। আমরা এখানে চুয়াডাঙ্গা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আজকে সকাল থেকেই দেয়াল চিত্রর একটা ব্যবস্থা করেছি। সকাল থেকে আমাদের বিভিন্ন ভাই বোনরা আজকে আমাদের দেয়াল লিখন করছে। আমাদের যে বৈষম্য বিরোধী একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে যে একটা বিপ্লব ঘটেছে, যে একটা স্বাধীনতার যে একটা অংশ হিসেবে আমাদের আজকের এই দেয়াল লিখনের এই আয়োজন। আর আমাদের এই দেয়াল লিখনের বিভিন্ন কারণ হলো যে আমরা বলতে চাই যে তারুণ্য প্রজন্ম আগামীর ভবিষ্যৎ, আগের ইতিহাস ছিল, সামনেও তারাই থাকবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেন সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সম্প্রীতি চাই, আমরা শান্তির বাংলাদেশ চাই। এই জন্যই আজকে আমাদের এই দেয়াল লিখন চিত্র। এই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি আমরা নিজেরা। আমাদের উদ্যোগের মাধ্যমে আমরা নিজেরা প্রতিটি চুয়াডাঙ্গার জেলার প্রতিটি দেয়ালে দেয়ালে দেওয়াল লেখনের মাধ্যমে এই ঐতিহাসিক চিত্রকে আমরা তুলে ধরতে যাচ্ছি এবং দেশবাসীর মাঝে আমরা একটি তথ্য জানাতে যাচ্ছি যে এই দেশ আমাদের, এই দেশ আপনাদের, এই দেশ সবার এবং এই দেশ সংস্কারের দায়িত্ব আমাদের। সে সকল ছাত্রকে আমরা আহ্বান জানাচ্ছি যেন সবাই সকল ছাত্রকে সহযোগিতা করে এবং একটি সোনার বাংলাদেশ আবারও আমরা তুলে ধরতে পারি। আমি নিজে শিক্ষক, আর এখানে অসংখ্য শিক্ষার্থী আছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের, বিজে স্কুলের এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের, অর্থাৎ আমরা যেটাকে তরুণ প্রজন্ম বলতেছি, যারা এখন শিক্ষার্থী। সো যখনই এই শিক্ষার্থীরাই কিন্তু সাধারণ শিক্ষার্থী হিসেবে কোটা সংস্কার আন্দোলনে ছিল। সো আমি শিক্ষক হিসেবে মনে করেছি তাদের পাশে দাঁড়ানোটা খুব দরকার এবং সেই সময় থেকে ওদের পাশে ছিলাম। আর যখন এই যা কিছু ঘটেছে আপনারা সবাই জানেন, এই পরিবর্তনের পরে আমরা তাগিদ অনুভব করেছি যে আমাদের শহীদদের স্মরণে কিছু করা দরকার। তারই অংশ হিসেবে এই চুয়াডাঙ্গায় আমরা মোমবাতি প্রজ্বলন এবং পদযাত্রা কর্মসূচি করেছিলাম এবং আজকে আমরা একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, নান্দনিক চুয়াডাঙ্গা। এটার অংশ হিসেবে আজকে আমরা এই যেই মাথাভাঙা ব্রিজের উপরে বিভিন্ন আর্টওয়ার্ক করতেছি। এর পাশাপাশি আমাদের চুয়াডাঙ্গা সদর থানার যে দেয়াল আছে, সরকারি কলেজের দেয়াল আছে, এইখানে আমরা এই একই কার্যক্রম করব নেক্সট কিছু দিনে। আর খুবই ধন্যবাদ যে আমি শিক্ষক আছি, আরও শিক্ষার্থীরা আছে, গার্জিয়ানরা, বিশেষ করে চুয়াডাঙ্গার সচেতন বেশ কিছু অভিভাবক আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করি যে আরও যারা সচেতন মহল আছেন, চুয়াডাঙ্গার সুশীল সমাজ আছেন, তারা এতে অনুপ্রাণিত হবেন এবং আমাদের এই ভবিষ্যৎ কর্মপন্থা বা কর্মপ্রক্রিয়া যেগুলো হবে আমাদের পাশে থাকবেন।